হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জয়াশ্রী টিচিং ক্লাস। এখন আমরা ক্লাস 9-এর রায়োমার্টিন কোশ্চেন ব্যাংক 2026-এর ইংলিশ থেকে সেট নাম্বার 6 সলভ করবো। কি রয়েছে দেখো। ইট হ্যাড বিন আ রেইনি আফটারনুন, এটা ছিল এক বৃষ্টির বিকেল। ভোলা গ্র্যান্ডপা ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট, বলছে বন্যভাবে উত্তেজিত হয়ে ভোলা গ্র্যান্ডপা টোল্ড মাই ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস, আমার বাবা এবং তার বন্ধুদেরকে বলেছিল তার যে হি হ্যাড সিন আ গ্যাং অফ পিয়ার্স, সে একদল দস্যুদের দেখেছে। দে ওয়ার বোরিং আ লার্জ বক্স আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ড ডিউনস, বলছে বালিয়াড়ির মধ্যে তারা একটা বড় বাক্স লুকিয়েছিল। অন দ্য সি সোর্স বাই আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের সমুদ্রের তীরে। অ্যাট ওয়ান্স ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস, ঠিক তখনই তার বাবা এবং তার বন্ধুরা স্টার্টেড লুকিং ফর দ্য হিডেন টিজার, সেই লুকানো সম্পদ খোঁজা শুরু করে দিয়েছিল। ইভিনিং পাস্ট অন টু নাইট, সন্ধে রাতে পরিণত হয়। মুনলাইট কেম ইন থ্রু দ্য ক্লাউডস, মেঘের মধ্যে থেকে চাঁদের আলো পড়ছিল। আ প্যাক অফ জ্যাকেলস, একদল শিয়াল, ওয়ার হাউলিং, যে হুক্কা হো বলে ডাকছিল। ইট ওয়াজ পাস্ট মিডনাইট, এটা ছিল মধ্যরাত। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, এই সময় ভোলা গ্র্যান্ডপা কনফেসড দ্যাট, ভোলা গ্র্যান্ডপা স্বীকার করেছিল যে দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রিজার, এখানে কোনো সম্পদ, সত্যিকারের সম্পদ ছিল না। ইট ওয়াজ অল আ ড্রিম, এটা ছিল স্বপ্ন। হুইচ হি হ্যাড ডিউরিং হিজ মিড ডে নেম, যা সে দুপুরবেলা ঘুমানোর সময় দেখেছিল। ওয়ান্স ভোলা গ্র্যান্ডপা হ্যাড আ গ্রেট অ্যাডভেঞ্চার ইন দ্য সুন্দরবনস, বলছে একসময় ভোলা গ্র্যান্ডপা যে এক সুন্দরবনে অভিযানে গিয়েছিল। ইন দোজ ডেজ, ওই দিনগুলোতে রয়্যাল বেঙ্গল টাইগার্স ফ্রিলি রোমড দ্য ডেন্স জাঙ্গলস অব দ্য সুন্দরবনস, বলছে রয়্যাল বেঙ্গল যে টাইগার ফ্রিভাবে মুক্তভাবে গভীর জঙ্গলে ঘোরাঘুরি করছিল। পিপল টুক কেয়ার টু মুভ অ্যাবাউট অনলি ইন গ্রুপস, লোকজন দলে দলে কেবলমাত্র ঘোরাঘুরি করত, পার্টিকুলারলি আফটার সানডাউন, সূর্যাস্তের পর। ওয়ান ইভিনিং, এক সন্ধ্যাতে, ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট, সাপ্তাহিক বাজার থেকে ভোলা গ্র্যান্ডপা ফিরে আসছিল। সাডেনলি, হঠাৎ করে, অ্যাট আ ডিস্টেন্স, কিছুটা দূরে, অফ অ্যাবাউট 5 ইয়ার্স বিহাইন্ড হিম, তার কাছ থেকে 5 ইয়ার্স দূরে, হি হিয়ার দ্য গ্রাউল অফ আ রয়্যাল বেঙ্গল টাইগার, সে দেখতে পেয়েছিল রয়্যাল বেঙ্গল টাইগার গর্জন করছে, শুনতে পেয়েছিল। হিয়ার মিন শুনতে পেয়েছিল। ভোলা গ্র্যান্ডপা ট্রান্ড অ্যান্ড ফাউন্ড দ্য ব্রাইট গ্রেজ অফ দ্য টাইগার অন হিজ ফেস, ভোলা গ্র্যান্ডপা যে তার দিকে ঘুরেছিল এবং দেখেছিল উজ্জ্বল চোখ, বাঘের উজ্জ্বল চোখ তার দিকে রয়েছে। ভোলা গ্র্যান্ডপা ইনস্ট্যান্টলি ক্লাইম্বড আপ আ নিয়ার বাই নিয়ান ট্রি, একটা বড় গাছ, কাছাকাছি যে বড় গাছ ছিল সেখানে ভোলা গ্র্যান্ডপা উঠে পড়েছিল। দ্য টাইগার রোড অ্যান্ড সার্কেল দ্য ট্রি অ্যাবাউট 100 টাইমস, বাঘটা গর্জন করেছিল এবং সেই গাছের চারপাশে প্রায় 100 বার ঘুরেছিল। দেন ইট স্যাটেল ডাউন আন্ডার আ বুশ, তারপরে এটা একটা ঝোপঝাড়ের মধ্যে বসেছিল। উইদাউট টেকিং ইটস আইজ অফ হিম, তার থেকে চোখ না ফিরে। উইথ নাইট ফল, রাত্রি নামে। দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক অ্যান্ড সাইলেন্ট, রাত একবারে অন্ধকার হয়ে যায়, নিস্তব্ধ হয়। ভোলা গ্র্যান্ডপা কুড হেয়ার দ্য টাইগার বিটিং ইটস টেল অন দ্য ড্রাই লিভস, ভোলা গ্র্যান্ডপা শুনতে পেয়েছিল যে বাঘ যে তার লেজ দিয়ে শুকনো পাতাগুলোকে, মানে শুকনো পাতার মধ্যে লেজটাকে নাড়াচ্ছে। আওয়ার্স পাস্ট, কয়েক ঘন্টা অতিক্রান্ত হয়। ডাউন ব্রক উইথ দ্য উইং অফ দাবস, ঘুঘুর ডাকে হচ্ছে কি ভোর নামে। ভোলা গ্র্যান্ডপা কেম ডাউন, ভোলা গ্র্যান্ডপা নিচে নেমে এসেছিল। দেয়ার আজ এ গ্রুপ অফ মেন অন আ মাউন্ট আর লিটিল ওয়ে, কিছুটা দূরে মাটির ঢিপির উপর ছিল একদল মানুষ। ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্বড দ্য মাউন্ট, ভোলা গ্র্যান্ডপা সেই মাটির ঢিপিতে চড়ে উঠেছিল। অ্যান্ড রিকোয়েস্টেড দ্য ফার্স্ট ম্যান হি স ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক, প্রথম যে লোকটাকে সে দেখতে পেয়েছিল তার কাছ থেকে জল চেয়েছিল। দ্য ম্যান হ্যাড সিন দ্য টাইগার ওয়েটিং, লোকটা দেখেছিল বাঘটা অপেক্ষা করছে। হি ওয়াজ মাচ বিওয়াইল্ডার্ড, সে হি ওয়াজ মাচ, প্রচুর পরিমাণে ভীত ছিল। হোয়াট ইজ ইউর সিক্রেট দ্যাট ইউ সিম্পলি ওয়াকড পাস্ট দ্য হাংরি বিস্ট অ্যান্ড ইট ডিড নাথিং, হি আস্কড ভোলা গ্র্যান্ডপা, বলছে যে হাঁপাচ্ছিল তখন একজন তাকে জিজ্ঞাসা করেছিল যে তুমি কিভাবে খুব সহজে ওই মানে ক্ষুধার্ত বাঘটাকে দেখে মানে কিছু মানে চলে এসছে এবং এটা তোমাকে কিছুই করেনি। দ্য টাইগার ওয়াজ স্ট্রেচিং ইটস লিমস অ্যান্ড ইভানিং, বাঘটা যে হচ্ছে মানে হাই তুলছিল এবং তার হাত পাগুলোকে ছুঁড়ছিল। দেন ভোলা গ্র্যান্ডপা রিমেম্বার দ্য টাইগার, তারপর হঠাৎ করে ভোলা গ্র্যান্ডপা যে হচ্ছে
বাঘটার কথা তার মনে পড়ে গিয়েছিল, and looked at it, তার দিকে তাকিয়েছিল। ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট লস্ট হিজ সেন্স ইন ফিয়ার, ভোলা গ্র্যান্ডপা যেন ভয়ে মূর্ছায় গিয়েছিল। হি র্যান ব্যাক হোম, সে দৌড়ে বাড়ি ফিরে এসেছিল। টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, ভোলা গ্র্যান্ডপা হ্যাড সিন আ গ্যাং অফ পিরাটস, কোথায় দেখেছিল গ্যাং অফ পিরাটস? অ্যাট দ্য সিশোর। ভোলা গ্র্যান্ডপা কেম ডাউন ফ্রম দ্য ট্রি অ্যাট ডন, ভোরে গাছ থেকে নেমে এসেছিল। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। ইন দোজ ডেজ, ওই দিনগুলোতে রয়্যাল বেঙ্গল টাইগার্স ফ্রিলি রোমড দ্য ডেন্স জঙ্গলস অফ দ্য সুন্দরবনস। কোয়েশ্চেন নাম্বার 2, ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্বড আপ আ নিয়ার বাই বেনিয়ান ট্রি, কাছাকাছি বড় গাছে উঠেছিল। আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। হোয়াই ডিড ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট লুজ হিজ সেন্সেস? Bhola Grandpa almost lost his senses because he suddenly remembered the tiger that had been waiting for him all night and looked at it, feeling immense fear. Question number 3. Read the following extract of the poem and answer the questions. I love to see the cottage smoke, আমি ভালোবাসি কুটিরের ওই ধোঁয়া, curl upwards through the naked tree, যা নেড়া গাছের মধ্যে থেকে উপরে উঠে যাচ্ছে, the pigeons nestles round the court, একটা পাখি যে হচ্ছে তার বাসার চারপাশে বসে বাসা বুনছে, অন ডাল নভেম্বর ডেজ লাইক দিস, এই বোকা বা নির্বোধ বা নির্লস এই নভেম্বরের দিনগুলোর মতো। দ্য কক আপন আ ডাং হিল কোয়িং, গোবরের গাদার উপর যে মুরগ ডাকছিল, দ্য মিল্ক সেলস অন দ্য হিথ আর গোয়িং, এবং কলের যে পাখাগুলো সে উঁচু দিয়ে মানে ঘুরছিল। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, কি রয়েছে? The meaning of the word coat is nest. কোট মানে এখানে কি, তাহলে বাসা। The November days are, নভেম্বরের দিনগুলো কেমন ছিল? ডাল। নেক্সট, write for true and for false statements. The cock is crowing up the dunghill. True. The trees mentioned in the poem are leafless. True. Unseen passage দেখো। The most characteristic features of spider is their ability to produce silk threads. বলছে মোস্ট ক্যারেক্টারিস্টিক ফিচার্স, যে বৈশিষ্ট্যগুলো রয়েছে স্পাইডার্স মাকড়সার, ইজ দেয়ার অ্যাবিলিটি টু প্রডিউস সিল্ক থ্রেডস, এটা কি ওই রেশমের সুতো তৈরি। স্পাইডার্স নর্মালি হ্যাভ 6 ফিঙ্গার্স সেট সিল্ক গ্ল্যান্ডস, বলছে 6 আঙ্গুলের মতো দেখতে সিল্ক গ্রন্থি রয়েছে, কল্ড স্পিনারেটস, তার নামটি কি? স্পিনারেট, লোকেটেড আন্ডার দেয়ার অ্যাবডোমেন, তার পেটের নিচেটা রয়েছে। টু স্পাইন আ ওয়েব, যারা জাল বুনতে পারে। দ্য স্পাইডার ড্রস সিল্ক ফ্রম ইটস বডি থ্রু ইন্টু স্মল হোলস, দিয়ে একটা ছোট্ট ছিদ্র থেকে এই সিল্কটা বের হয়। লিকুইড সিল্ক ইজ থিকার দেন ওয়াটার, জলের থেকে মোটা হয় লিকুইড সিল্ক, অ্যান্ড ড্রাইস ইন্টু আ ফাইন থ্রেড অ্যাজ সুন অ্যাজ ইট কামস ইন্টু কন্ট্যাক্ট উইথ এয়ার, এবং এটা শুকিয়ে যায় সুতোতে যখন এটা বাতাসের সংস্পর্শে আসে। স্পাইডার সিল্ক ইজ মাচ স্ট্রঙ্গার দ্যান স্টিল অফ দ্য সেম থিকনেস। স্পাইডার সিল্ক ইজ মাচ স্ট্রঙ্গার, অনেক ক্ষমতাবান হয়, দেন স্টিল অফ দ্য সেম থিকনেস মানে একই রকমই তোমার ওই স্টিলের যে পুরুত্ব রয়েছে তার থেকেও কি হয়, ঘন হয়। আর রেসিস্ট ব্রেকিং ডিউ টু ইটস হাই ইলাস্ট্রিসিটি, এবং এর ডিউ টু ইটস হাই, যে উচ্চ স্থিতিস্থাপকতা না ভেঙে। ইট ক্যান স্ট্রেচ আপ টু 140% অফ ইটস অরিজিনাল লেন্থ, যে সত্যিকারের যে যতটা তোমার বলা দৈর্ঘ্য হয় তার থেকে 140% এটাকে বাড়ানো যায়। দ্য ডায়ামিটারস অফ দি সিল্ক থ্রেডস ইজ অ্যাবাউট 10,000 অফ এন ইঞ্চ, ইঞ্চে হচ্ছে কি 10,000 ইঞ্চ হয় এই সিল্ক থ্রেডসের যে ব্যাসটা। স্পাইডার ইউজ দি সিল্ক টু মেক ওয়েবস টু ক্যাচ দেয়ার প্রে, প্রে মিন্স কি শিকার, শিকার ধরার জন্য তারা কি জাল বোনে। দ্য এগ স্যাক্স অফ সাম স্পাইডার্স, মাকড়সার যে ডিমের থলিগুলো হয়, আর অলসো মেড অফ সিল্ক, সিল্ক দিয়ে তৈরি, হুইচ প্রোটেস্টস দ্য আনবর্ন পোগেনি, আনবর্ন কি জন্ম তোমার অজাত যে সন্তান হয় তাদেরকে প্রোটেক্ট করার জন্য তারা ডিমের থলিতে এরকম বানায়, কি দিয়ে? সিল্ক দিয়ে। সামটাইমস দ্য স্পাইডার অলসো ইউজেস ইটস সিল্ক অ্যাজ আ সিকিউরিটি মেজার্স, নিরাপত্তার রক্ষার জন্য কখনো কখনো মাকড়সা তাদের এই সিল্ক ব্যবহার করে। আর সার্টেন স্পিসিস অফ স্পাইডার ফিলিপাস আর অ্যাপাসিনিয়াস ড্র্যাগস আ ফাইন সিল্ক, সুন্দর একটা সিল্ক বানায়, ট্রেড ওয়াইল্ড জাম্পিং, লাফানোর সময়, অ্যান্ড ইউজেস দ্য সিল্ক টু রিকভার
if it misses its target. সিল্ক দিয়ে এটাকে রিকভার করার চেষ্টা করে যদি না তারা টার্গেটে পৌঁছায়। দ্য সিল্ক অফ দ্য নেফিলা স্পাইডার ইজ দ্য স্ট্রংগেস্ট ন্যাচারাল ফাইবার নন। বলছি নেফিলা যে স্পাইডারের যে সিল্কটা হয় অনেকটাই হচ্ছে ক্ষমতাবান ফাইবার হয়। দ্য স্পাইনিং অফ স্পাইডার ওয়েবস ইজ আ রিমার্কেবল এক্সাম্পল অফ ইনস্টিংটিভ বিহেভিয়ার। মাকড়সার যে ঘূর্ণনটা হয়, যে জাল বানায়, ওটা অন্যরকম উদাহরণ হিসেবে ধরতে পারি তাদের সহজাত বৈশিষ্ট্য বা তাদের আচরণ। আর স্পাইডার ডাজ নট হ্যাভ টু লার্ন হাউ টু মেক আ ওয়েব। একটা স্পাইডার সে কখনো শেখে না কিভাবে জাল বুনতে হয়। অল দ্য স্পাইনিং ক্যান বি অ্যাডাপ্টেড টু ইউনিক সার্কামস্টেন্সেস। নতুন জায়গাতে গেলে সে সেখানের মতো অভিজাত গ্রহণ করে এরকম ঘুরতে থাকে। ফর এক্সাম্পল, উদাহরণ হিসেবে ওর্ব ওয়েবস আর সার্কুলার। কক্ষ যে জালগুলো হয় সেগুলো হয় কি সার্কুলার, বৃত্তাকার হয়। অ্যান্ড ইউজুয়ালি টেক অ্যাবাউট অ্যান আওয়ার টু বিল্ড, এবং প্রায় 1 ঘন্টা টাইম লাগে সেটা বানাতে। ফানেল স্পাইডার ওয়েব ফানেল লাইক এন্ট্রান্স টু দেয়ার হোমস। ফানেল স্পাইডার যেগুলো হচ্ছে ফানেলের মতো তাদের প্রবেশ তারা বানায় তাদের ঘরের মধ্যে। টু হেল্প ট্র্যাপ প্রে, সাহায্য করে তাদের শিকার ধরাতে। সিমিলারলি একই রকমভাবে ট্র্যাপডোর স্পাইডার ট্রিক বরোস গর্তের মতো করে অ্যান্ড ক্রিয়েটস ট্র্যাপডোরস উইথ দেয়ার সিল্ক টু ক্যাচ ইনসেক্টস, এবং তারা ট্র্যাপডোরস তৈরি করে সিল্ক দিয়ে এরকম পতঙ্গগুলোকে ধরার জন্য। অ্যাজ ইন্ট্রিগাল কম্পোনেন্টস অফ আওয়ার বায়োস্ফিয়ার, আমাদের জীবমণ্ডলের অবিচ্ছেদ্য উপাদান হিসাবে স্পাইডারস হ্যাভ ইনস্ট্রিংস ইকোনমিক্যাল ভ্যালুস, এক অন্তর্নিহিত পরিবেশগত গুরুত্ব রয়েছে। They are efficient predators that play an important role in controlling cotton pests. বলছি তাদের যথেষ্টই শিকারী, মানে দে আর এফিসিয়েন্ট, পর্যাপ্ত শিকারে যারা কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কটন যে তুলোর উপরে যে পতঙ্গগুলো রয়েছে সেগুলোকে নিয়ন্ত্রণে। দে আর অলসো আ ফুড সোর্স অফ আদার ক্রিয়েচার্স, অন্যান্য ক্রিয়েচার্সদের খাবারের উৎস তারা, such as birds and wasps. Therefore, the presence of spider is an ecological indicator. অন্যদিক থেকে এই মাকড়সাগুলোর উপস্থিতির এক জীবগত সূচক রয়েছে, দ্যাট রিফ্লেক্টস দ্য হেলথ অফ দ্য ন্যাচারাল ইকোসিস্টেম। যে পরিবেশের জীবগত যে স্বাস্থ্য নিয়ন্ত্রণের উপর রিফ্লেক্টস করে, প্রভাব ফেলে এই ইকোলজিক্যাল মানে সূচক আর কি, ইন্ডিকেটর। চুজ দ্য কারেক্ট আনসার। দেখো কি হবে, স্পিনারেটস আর লোকেটেড আন্ডার দ্য স্পাইডার্স অ্যাবডোমেন, পেটের নিচে রয়েছে। দ্য স্ট্রংগেস্ট নোন অ্যাজ ন্যাচারাল ফাইবার ইজ দ্য সিল্ক ফ্রম নেফিলা স্পাইডার। লিকুইড সিল্ক টার্নস ইনটু ফাইন থ্রেডস ইন কন্ট্যাক্ট উইথ এয়ার। স্পাইডার্স হেল্প ইন কন্ট্রোলিং পেস্ট দ্যাট এফেক্ট কটন। Provide appropriate information to fill in the blank. Percentage to which spider silk can stretch up to 140% of its original length. Diameters of a spider silk thread about 10,000th of an inch. Name of spider that drags a safety line. এটা হবে কি Phidippus apicinius. Time taken to build an orb web. এটা হবে about an hour. Answer the following questions. কি রয়েছে দেখো। Yes, spiders can be considered integral components of our biosphere because they are efficient predators that controls pests and serve as a food source for other animals like birds and wasps, reflecting ecosystem health. Next. Grammar and vocabulary দেখো। Where is he going now? এখন সে কোথায় যাচ্ছে? It has been raining since morning. সকাল থেকে বৃষ্টি হয়ে আসছে। Since the voice of the following sentences. Who did the work? By whom was the work done? Question mark. The baby was given a doll. Someone gave the baby a doll. Change the mode of narrations of the following sentences. Raka said to her sister, Raka তার বোনকে বলেছিল, will you go to the library tomorrow? Raka asked her sister if she would go to the library the next day. Question number 3. Rimjim said to her brother, let us play chess now. Rimjim suggested to her brother that they should play chess then. সিনোনিম খুঁজতে হবে অ্যানসিয়েন্ট প্যাসেজ থেকে। চিলড্রেন হয়ে যাবে প্রোগেনি, এসেন্সিয়াল হবে ইম্পর্টেন্ট। এরপরে দেখো রয়েছে একটা তোমার লেটার রাইটিং রয়েছে, টপিকটা পড়ে নেবে কোশ্চেনটা। টু দ্য এডিটর, তারপরে নিউজ পেপারে যে কোনো নাম দেবে, অ্যাড্রেসটা দেবে। সাবজেক্ট কনসার্ন রিগার্ডিং ইনডিসক্রিমিনেট কাটিং অফ ট্রিজ।
স্যার আর ম্যাডাম দেবে, কমা দেবে। থ্রু দ্য কলামস অফ ইউর এস্টিম নিউজ পেপার, এই বিখ্যাত নিউজ পেপারের কলামের দ্বারা, আই উইশ টু এক্সপ্রেস মাই ডিপ কনসার্নস, আমি আমার গভীর চিন্তা প্রকাশ করছি ওভার দ্য ইনডিসক্রিমিনেট কাটিং অফ বিগ ট্রিজ ইন মাই এরিয়া, আমার এলাকাতে বড় বড় গাছ কাটার জন্য, বলছে নির্বিচারে গাছ কাটার জন্য। ট্রিজ আর ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড হেলথ, গাছ আমাদের স্বাস্থ্য পরিবেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ। দে গেভ আস অক্সিজেন, তারা আমাদেরকে অক্সিজেন দেয়, শেড ছায়া দেয়, আর আর হোম টু মেনি বার্ডস, অসংখ্য পাখির ঘরও সেটা। কাটিং দেম উইথাউট পারমিশন, পারমিশন ছাড়া সেগুলোকে কাটা ইজ রং অ্যান্ড হার্মফুল, অনেক ভুল এবং ক্ষতিকর। দ্য ন্যাচারাল বিউটি অফ দ্য এরিয়া ইজ বিং ডিস্ট্রয়েড, প্রকৃতির যে সৌন্দর্য, এলাকার যে সৌন্দর্য ইজ বিং ডিস্ট্রয়েড, নষ্ট হয়। আই রিকোয়েস্ট দ্য অথরিটিস টু লুক ইনটু দ্য সিরিয়াস ম্যাটার, আমি অবশ্যই অনুরোধ জানাবো অথরিটিকে এই ব্যাপারটাতে একটু দেখার জন্য। টেক ইমিডিয়েট অ্যাকশনস টু হেল্প দিস নিউসেন্স, বলছে নির্বিচারে এরকম বা অপরাধ করার বন্ধ করতে যেন অ্যাকশন নেয়। প্রোটেকশনস অফ দ্য গ্রিন কভার ইজ এসেন্সিয়াল বেটার ফিউচার। এরপরে তোমাকে এখানে লিখতে হবে ইয়োর্স ফেথফুলি বলে নিজের নামটা দেবে, আর এই জায়গাটা কি করবে, নিজের ঠিকানাটা দেবে। ঠিক আছে, দেখতে পেয়েছো? তো নেক্সট ক্লাসে আবারও দেখা হচ্ছে। যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট রাখবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, বন্ধুদের কাছে ভিডিওটাকে শেয়ার করে দেওয়ার জন্য। যদি ভালো লেগে থাকে প্লিজ এটা লাইক বাটনে ক্লিক করো, হাই বাটনে ক্লিক করো এবং কমেন্টে তোমাদের মতামত জানিও। ঠিক আছে, ওকে, বাই।